আমরা সাইবার সুরক্ষা অধ্যাদেশ পড়তেছিলাম। তো সাইবার সুরক্ষা অধ্যাদেশে আমরা যে রিটেনের যে অধ্যায়গুলো, রিটেনের যে প্রশ্নগুলো আসে, সেই রিটেনের প্রশ্নগুলো আমরা আলোচনা করব আজকে। আজকে কালকে আপনাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে, আমরা আরেকদিন সময় পাবো আর পুরো রিভিশন দেবো 17 থেকে আমরা 30 পর্যন্ত। ওখানে আপনাদের ছোট প্রশ্ন আসতে পারে, বা ওই যে 3 মার্ক অথবা 5 মার্কের, আর যে মূলত প্রশ্নগুলো যে রিটেনের বড় প্রশ্নটা আসে হচ্ছে এই 32 থেকে একটা 54 পর্যন্ত। তোমাদের কথা শোনা লাগবো ওখানে লাস্টে মিয়া। আচ্ছা, কেউ কথা বলেন না, ক্লাসটা শুরু করে দিচ্ছি। ক্লাসটা আবার সেকেন্ড টাইম আরেকটা আমরা লিঙ্ক দিব, মাস শেষ তো এই জন্য 40 মিনিট আমরা পাইছি। তারপর দেখতে পাচ্ছি 32 যেটা বলছে ভেরি ইম্পর্টেন্ট, এই তদন্তের সময়সীমা যতগুলো আইন রয়েছে, যে তদন্তের সময়সীমা মাইনর গুলো, এটা হচ্ছে আপনাদের এসএ থেকে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল হয়েছে। এখন তদন্ত সময়সীমা সবারই আসে। তো তদন্তের সময়সীমার কথা বলা রয়েছে 32 ধারায়। এই সাইবার সুরক্ষা দেশে 32 ধারায় একজন তদন্তকারী কর্মকর্তা বা তদন্তকারী অফিসারের, সে কতদিন এই তদন্তের দায়িত্বপ্রাপ্ত কতদিনের মধ্যে সে শেষ করবে, এই কথাগুলো বলা হয়েছে 32-এর। 3টা ক্লোজ রয়েছে, ক খ গ, এবং আরেকটা উপধারা রয়েছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনি যখন মামলাটা পাবেন, এই এই সংক্রান্ত অর্থাৎ এই সাইবার সংক্রান্ত যতগুলো মামলা পাবেন, আপনি একজন তদন্তকারী কর্মকর্তা হিসেবে এই যখন হাতে পাবেন, তদন্ত যখন দায়িত্ব প্রাপ্ত হবে, তখন কত দিনের ভিতরে, 90 দিনের ভিতরে। মোটামুটি এই সাইবার আগে ডিজিটাল তথ্য যাই থাকুক না কেন, ওগুলো তো দিনের কথাই বলা রয়েছে। এখানেও একই, যে 90 দিনের ভিতরে তদন্ত কার্য আপনি শেষ করবেন। এখানে হাতে না দিত, হাতে দিতে না হলে এরকম কোনো কিছু লেখা নাই। জাস্ট বলছে যে তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত দায়িত্বপ্রাপ্ত 90 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করবে, এটা হলো প্রথম কথা। যদি দেখা যাচ্ছে যে এই যে 90 দিনের ভিতরে যদি না শেষ করতে পারেন এই ক মোতাবেক, তাহলে কি করবে, যদি কোনো কারণে ব্যর্থ হন, তাহলে আপনার নিয়ন্ত্রণকারী কর্মকর্তা বা নিয়ন্ত্রণ অফিসারের অনুমোদন সাপেক্ষে এসপি এবং তদন্তের সময়সীমা অতিরিক্ত তারা 15 দিন বৃদ্ধি করতে পারবেন। আমরা অবশ্যই তদন্ত সময়সীমা শেষ করে আমরা সংশ্লিষ্ট কোর্টকে আমরা জানাই, এটাই নিয়ম। আর নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তো লেখাই থাকে সব জায়গায়। তো যদি উপরে 90 দিনের মধ্যে শেষ না করতে পারে, কোনো কারণে ব্যর্থ হন, তাহলে নিয়ন্ত্রণ অফিসার অনুমোদন সাপেক্ষে তদন্তের সময়সীমা অতিরিক্ত 15 দিন বৃদ্ধি করতে পারবেন। এটা হচ্ছে প্রথম খর কথা। গ বলছে যে এই যে আরো 15 দিন পাইলেন, যে পুরোটাই পাইলেন না, মানে আপনি কোনো যে কোনো ভাবে ব্যর্থ না, কারণ হচ্ছে এই মামলাগুলো তো আইসিটি বেসড এবং টেকনোলজি এবং ডিজিটাল সংক্রান্ত, তো অনেক থাকে, আলামত থাকে, এগুলো হচ্ছে পরীক্ষা করতে করতে সিআইডি অনেক সময় লেগে যায়। এই জন্য এই জাস্ট টাইমে শেষ করা যায় না 90 দিনে, যেহেতু টাইম পেয়ার মামলা এগুলা। তদন্ত যদি কারণে এই আপনি যে খ অনুযায়ী যদি আপনি ব্যর্থ হন, তাহলে ওর কারণ লিপিবদ্ধ করবেন একটা, লিপিবদ্ধ করে প্রতিবেদন ট্রাইব্যুনালকে আপনার কোর্টকে জানাবেন, এবং ট্রাইব্যুনাল কি অনুমতি যদি দেয়, যেটা জানানোর পরে আমি এই কারণে ব্যর্থ হচ্ছি, আরো আপনি 30 দিনের মধ্যে পাবেন। তাহলে ওখানে পেলেন 90, আর হচ্ছে 10, কত, 100, 105, 105 হচ্ছে 30, 100, টোটাল হচ্ছে কত, 135 দিন। স্যার এটা 10 না স্যার, এটা 15 হবে স্যার। কোথায় যেটা, না 10 না জি তো, স্যার, এটা 15 হওয়ার কথা স্যার। এটা তো আপডেট, আপনি দেখেন তো। আচ্ছা, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ নিকট থেকে 15 স্যার, আচ্ছা, তারপরে হচ্ছে 30। না, প্রথম তো 15 বলছে, প্রথমটা তো 15, 15 লেখা আছে যে, হ্যাঁ, 15 বলছি। প্রথমে হলো স্যার 90, তারপরে হলো 15, তারপরে হলো হ্যাঁ, 30। তাই তো, তাই লেখা আছে স্লাইডে, 15 দিন লেখা আছে। আচ্ছা, তারপর হচ্ছে না 10 বললে যে স্যার, এটা না, না, বললাম আর কি, না, 10 না, 10, বলছি। আর 10 বলে 10 হিসাব বলছি, করছে। হিসাব করার জন্য আমি হিসাব করছি। আচ্ছা, 15ই লেখা আছে। হ্যাঁ, 15 লেখা আছে, আমি হিসাব করার জন্য আর কি। তো তার টোটাল আমরা এখানে 90, 15, 30 মতো শেষ করবেন। তবে এই যে ট্রাইব্যুনাল যদি মনে করে এই যে সীমাবদ্ধতা, কার্য সীমাবদ্ধতা, আপনি কার্যক্রমের সীমাবদ্ধতার কারণে ট্রাইব্যুনাল মনে করে কোনো কারণে যদি ব্যর্থ হন, তাহলে তদন্তের সীমায় যুক্তির সঙ্গে পর্যন্ত বৃদ্ধি করবে ট্রাইব্যুনাল, এটা আপনার টেনশনে। তো আপনার সময় হচ্ছে 90, 15, 30, 90, 15, 30, এটা মাথা মনে রাখবেন। এটা হচ্ছে তদন্ত সময় সহ, এখানে কিছু নাই, জাস্ট এটা আমরা এএসআই থেকে সাব ইন্সপেক্টর যারা তারা মুখস্থ করবে এই প্রশ্নটা জাস্ট। আর এখানে যে 90, 15, 30 হচ্ছে, এটা হচ্ছে এমসিকিউ। এই প্রশ্নটা হচ্ছে এএসআই থেকে সাব ইন্সপেক্টর জন্য। তদন্তকারী অফিসার কতদিনের মধ্যে তদন্ত শেষ করবেন, সেটা হচ্ছে 90 দিন, প্রথম যেটা বলছে। আর প্রথম ধাপে যদি সর্বোচ্চ কতদিন বৃদ্ধি করতে পারবে, সেটা আমরা দেখলাম 15 দিন। আর যদি সেটাও যদি শেষ না করতে পারে, সেটা আমরা আরো 30 দিন দেখলাম। তো 15 দিনের বর্ধিত সময় শেষ করতে না পারলে তদন্ত কমিশন কি করবেন, অবশ্যই কারণ লিপিবদ্ধ করবেন এবং ট্রাইব্যুনালকে জানাবেন, এবং যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে। ম্যাক্সিমাম হচ্ছে আলামত পরীক্ষা, আহ, পরীক্ষা রিপোর্ট পাওয়া যায় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয়। ট্রাইব্যুনাল অনুমতি অতিরিক্ত কতদিনের সম্মান করবে, সেটা হচ্ছে 30। আর প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে তদন্ত সম্পন্ন না হলে সময় বৃদ্ধি করবে, এটা ট্রাইব্যুনাল, প্রযুক্তিগত ট্রাইব্যুনাল, এরকম হয়। এখানে প্রশ্ন যে তদন্ত সময়সীমা
এখানে দাঁড়া থাকবে না। তদন্ত নির্ধারিত সময়, বৃদ্ধির বিধান, ট্রাইব্যুনাল ভূমিকা, প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে করে এই যে এইটুকু একটু মারা যেতে পারে যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে করণীয় এবং আদালত কি ব্যবস্থা, ট্রাইব্যুনাল কি ব্যবস্থা নিতে পারে। জাস্ট তো সে টাইম বাড়াবে কমাবে, এটা সে যুক্তিসঙ্গত সময় বৃদ্ধি করতে পারে। তারপর আমরা মনে রাখার জন্য আমরা দেখলাম 90-15-30। 90 দিন হচ্ছে মূল সময়, 15 দিন হচ্ছে প্রথম বৃদ্ধি, 30 দিন ট্রাইব্যুনাল অনুমতি পেশ করা যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের জন্য, সকলের জন্য এই প্রশ্নটা।